এসএসসি 26 ব্যাচ 30 দিনে কি টেস্ট পরীক্ষার প্রিপারেশন না সম্ভব? সম্ভব, কিন্তু যদি তুমি একটু টেকনিক্যালি পড়াশোনা করো। সব চ্যাপ্টার কিন্তু পড়তে হয় না। জাস্ট ভাইয়া হচ্ছে এই ভিডিওর মধ্যে যেই চ্যাপ্টারগুলো বলে দিব এবং যেইভাবে বলে দিব, তুমি যদি সেইভাবে পড়ো 30 দিন না, আরো কম সময় 20 দিনে ফুল টেস্ট পরীক্ষার প্রিপারেশন না সম্ভব। কিভাবে সম্ভব এসএসসি 26 ব্যাচ, সেটার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওর শেষ দিকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে? তোমরা ভিডিওর শুরু দেখে চলে যাও, ভিডিওর শেষ দিকে হচ্ছে আসল মজা থাকে। আচ্ছা, সো আমরা কিভাবে হচ্ছে ভাইয়া হিসাব করলাম যে ভাইয়া 30 দিনে কিভাবে টেস্টের ফুল প্রিপারেশন নিছেন। সো তোমাদের মেইন সাবজেক্ট কি কি? মেইন সাবজেক্ট হচ্ছে 5টা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, তাই তো? এই 5টা হচ্ছে মেইন সাবজেক্ট। এর মধ্যে থেকে আমি বায়োলজিকে বাদ দিয়ে দিলাম। তার মানে আমাদের সবচেয়ে ভয়ের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ তুমি যদি জাস্ট 21টা চ্যাপ্টার পড়ো, টোটাল 21টা চ্যাপ্টার পড়ো, তাহলে হচ্ছে তুমি সিকিউ একদম 100% আনসার করতে পারবে ইনশাল্লাহ। জাস্ট যদি তুমি 21টা চ্যাপ্টার পড়ো। ভাই আপনি কিভাবে বললেন 21টা চ্যাপ্টার? আমাদের তো চ্যাপ্টার আরও বেশি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথেই তো হচ্ছে অনেক বেশি চ্যাপ্টার। তাহলে কোন কোন চ্যাপ্টার পড়বো? দেখো এখানে ভাইয়া সুন্দর করে হচ্ছে তোমাদের চ্যাপ্টারগুলো দিয়ে দিছি। ফিজিক্সে তোমার 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি 7, 8, 10 এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়বা। এই 3টা চ্যাপ্টার যখন পড়া হয়ে যাবে তখন তুমি চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 পড়বা। কেন 3, 4? কারণ 4 থেকে হচ্ছে ঘ নাম্বারের কোশ্চেনটা আসে, আর 3 থেকে গ নাম্বারের কোশ্চেন আসে, অর্থাৎ দুইটা মিক্স করে আসে, বল এবং কাজ ক্ষমতা ও শক্তি। সো এটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের এই 5টা চ্যাপ্টার পড়বা। এখন ভাইয়া ফিজিক্সের এই 5টা চ্যাপ্টার কোথা থেকে পড়বো? দেখো, যদি সাদমান ভাইয়া যদি হচ্ছে টেস্টের আগে ক্লাস দিতে পারি, তাহলে তুমি ভাইয়ার ক্লাস দেখবা। ফিজিক্সে ভাইয়া যে ক্লাসগুলো দেবো সেগুলো দেখবা। ভাইয়া হচ্ছে সিকিউ ওয়ান শট দিব, এমসিকিউ ওয়ান শট দিব ইনশাল্লাহ। আর যদি ভাইয়া টাইম না পাই টেস্টের আগে, ইনশাল্লাহ টেস্টের পর অবশ্যই দিব। তো তোমরা যেটা করবে এসএস ফিউচার স্কুলের ক্লাস দেখতে পারো, ঠিক আছে? ফ্রি ক্লাস যেটা আছে। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার, তুমি জাস্ট 4টা চ্যাপ্টার পড়বা। কি কি? চ্যাপ্টার 3, 4, 5 এবং 7, ঠিক আছে? জৈব যৌগ অনেকের কষ্ট লাগে, নো ওয়ারিস, বাদ। এরপর হচ্ছে মোলের ধারণা, রাসায়নিক গণনা অনেক কঠিন লাগে, নো ওয়ারিস, আমরা সিকিউ আনসার করবো না। হায়ার ম্যাথ, হায়ার ম্যাথে 8টা চ্যাপ্টার। এখান থেকে আমরা অসীম ধারা পড়বো, দ্বিপদী বিস্তৃতি পড়বো, সূচক ও লগারিদম পড়বো, সমতলীয় ভেক্টর এবং সম্ভাবনা পড়বো। এই 5টা চ্যাপ্টার পড়বো। এটা হচ্ছে ইজিয়েস্ট চ্যাপ্টারগুলো দিচ্ছি। তুমি শুরু করবা হচ্ছে সম্ভাবনা দিয়ে, তারপরে ভেক্টরে পড়বা, তারপরে অসীম ধারা পড়বা, দ্বিপদী পড়বা, লাস্টে সূচক লগারিদম পড়বো। সূচক লগারিদমের উপর ভাই ইনশাল্লাহ ক্লাস নেবে, তখন আর প্যারা হবে না। অনেকের কাছে সূচক কঠিন লাগে। এবার আসো বায়োলজিতে, তো এখন আমরা যাচ্ছি না, আমরা আগে ম্যাথটা দেখি। ম্যাথের ক্ষেত্রে পড়বা সেট। সেট তোমরা সবাই পড়ে আসছো। তারপর অনুপাত পড়বা, সম্পাদ্য অথবা বৃত্ত যে কোনো একটা পড়বা। যদি এখান থেকে সম্পাদ্য বৃত্ত যে কোনো একটা পড়ো, তাহলে এখানে ত্রিকোণমিতি পরিমিতি দুইটাই পড়বা। আর যদি এখানে ত্রিকোণমিতি অথবা পরিমিতির যে কোনো একটা পড়ো, তাহলে সম্পাদ্য আর বৃত্ত দুইটাই পড়বা, ঠিক আছে? আর কেউ যদি এরকম করতে চাও যে ভাইয়া আমি পরিসংখ্যান আনসার করবো শুধু, তাহলে তুমি পরিসংখ্যান যদি হচ্ছে 2টা আনসার করে ফেলো, তাহলে এখান থেকে একটা একটা করে বললে হবে। মানে জিনিসটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমাকে 5টা মোট আনসার করতে হবে। তো আনসার করতে হইলে তোমাকে 3টা অপশন তোমার কাছে হইলে, তুমি এখান থেকে 2টা আনসার করবা, এখান থেকে একটা একটা করে, অথবা এখান থেকে 2টা আনসার করবা, এখান থেকে একটা একটা করে, অথবা এখান থেকে 2টা আনসার করবা, এখান থেকে একটা একটা করে। সো তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। সো এই হচ্ছে আমাদের মোট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথে ভাইয়া যে বললাম তোমার টোটাল কত হবে। টোটাল হচ্ছে 21টা চ্যাপ্টার। এই 21টা চ্যাপ্টার আমি ধরে নিচ্ছি ভাই, একদম ভাই আমি কিচ্ছু করি না, আমি বই কিনে, এটা কিন্তু কোনোদিনও পসিবল না। এই ধরনের স্টুডেন্টকে আছে বাংলাদেশে আদৌ? যে ভাই আমি বই খুলি নাই, মানে বই আমি দেখি নাই জীবনে চোখে, এরকম তো স্টুডেন্ট নাই। সো এই 21টা চ্যাপ্টারের মধ্যে অন্তত পক্ষে হইলেও 10টা চ্যাপ্টার তোমার কিছু হইলেও দেখা আছে যে হ্যাঁ এই চ্যাপ্টারের মধ্যে এই সূত্র আছে, এটা আমি জানি, এরকম আছে না? সো আমি ধরে নিচ্ছি যে তোমরা একদম বই কিনো নাই, তাও তোমাকে আমি 1.5 দিন সময় দিচ্ছি। 1.5 দিন মানে হচ্ছে 24 ঘন্টা প্লাস হচ্ছে 12 ঘন্টা, তার মানে হচ্ছে টোটাল 36 ঘন্টা। এই 36 ঘন্টার মধ্যে দেখো, আমি 24 ঘন্টার মধ্যে, তোমরা অনেকে টাইম পাও না যে ভাইয়া আমি 1.5 দিনের মধ্যে কিভাবে হচ্ছে সিলেবাস শেষ করব, এত বড় সিলেবাস। দেখো আমি তোমাদেরকে টাইম বের করে দিই। নর্মাল একদম পারফেক্ট মানুষের ডেইলি রুটিন হচ্ছে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা হচ্ছে বিশ্রাম, খেলাধুলা, তারপর হচ্ছে ইত্যাদি হাবিজাবি কাজ। তাহলে 8 ঘন্টা ঘুমের জন্য বাদ, 8 ঘন্টা আছে তোমার পড়াশোনার জন্য, ওকে? এরপরে এই 8 ঘন্টা থেকেও দরকার নেই, 8 ঘন্টা তোমার খেলাধুলা, অন্যান্য অনেক কাজ, তোমার খাওয়া দাওয়া, ঘুম, স্কুল, হ্যান ত্যান হাবিজাবি এগুলোর জন্য। বাকি 8 ঘন্টা তো আছে তোমার পড়াশোনার জন্য, তাই না? এই 8 ঘন্টার মধ্যে আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, সাদমান ভাই যখন ক্লাস দিব তখন ইনশাল্লাহ এক একটা ক্লাসের ওয়ান শট হবে 1.5 থেকে 2 ঘন্টা, হাইয়েস্ট 1.5 থেকে 2 ঘন্টা।
আর যদি ভাইয়া যদি টেস্ট পরীক্ষার আগে ওয়ান শট সবগুলো কমপ্লিট করতে না পারে, তাহলে এসএস ফিচার্সগুলোর ওয়ান শট দেখো, সেগুলো এক একটা ক্লাস 3 ঘন্টা থেকে 4 ঘন্টা। ওকে, তাহলে তোমাকে যদি আমি 1.5 দিন সময় দিই, তার মানে একদিনে তুমি 8 ঘন্টা পড়তেছো, তাহলে 1.5 দিনে তুমি কত ঘন্টা পড়বা? 12 ঘন্টা। তার মানে তুমি যদি 4 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস করো, তুমি কি করতে পারবা? তুমি প্র্যাকটিসের জন্য কিন্তু 12 ঘন্টা মোট টাইম, তাহলে 4 ঘন্টা নষ্ট করছো ওয়ান শট ক্লাস দেখে, আরো 8 ঘন্টা কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবা টেস্ট পেপার থেকে। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই কি করবা? টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা, ওয়ান শট ক্লাসটা করবা, তারপর টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। সো তোমাদের ইয়েটা কি হবে, রুটিনটা কি হবে? প্রথমে হচ্ছে ওয়ান শট, কোথা থেকে? হইলে সাদমান ভাইয়া নাইলে এসএস ফিউচার স্কুল, যে কোনো একটা ওয়ান শট করার পরে কি করবা? ওয়ান শট করার পরে হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার থেকে কি করবা? টেস্ট পেপার থেকে সব না, শুধু 2024, 23, 22 এই 3 বছরের সকল বোর্ডের অল বোর্ডের কোশ্চেন সলভ করবা। ভাইয়া টেস্ট পেপার পাবো কি? পুরোনো টেস্ট পেপার কিনে ফেলবা 2025 সালের। এই যে ভাইয়ের কাছে 2025 সালের টেস্ট পেপার আছে। ঠিক আছে, তোমাদের টেস্ট পরীক্ষা আস্তে আস্তে টেস্ট পেপার বেরোবে না, কারণ তোমাদের টেস্টের কোশ্চেন নিয়ে টেস্ট পেপার বেরোবে। এই জন্য বুদ্ধিমানরা কি করবে? 2025 সালের টেস্ট পেপার কিনে ফেলবে। দেন তারপরে কি করবা? তারপরে যদি কোনো কিছুতে আটকাও, তাহলে আবার হচ্ছে ওয়ান শট ক্লাস দেখবা। বাস এইটাই হবে তোমার রুটিন। ওকে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের আমাদের মামলাটা কমপ্লিট। এইবার চলে আসা হচ্ছে আমরা দেখি আমাদের আরেকটা মেইন সাবজেক্ট, সেটা হচ্ছে আমাদের বায়োলজি। সো বায়োলজি থেকে কি কি পড়তে হবে? বায়োলজি থেকে মাত্র তোমাকে 5টা চ্যাপ্টার পড়তে হবে, চ্যাপ্টার 1, 3, 11, 12 এবং 2 অথবা 13। সো এগুলোর ওয়ান শট ক্লাস হচ্ছে ভাইয়ার আছে কোথায়? এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভাইয়াও হচ্ছে কি করবো? ক্লাস নিব, ভাইয়া বায়োলজির উপর ইনশাল্লাহ ক্লাস নিব। সো বেরা নেই। সো এই যে বায়োলজি আছে না, এই 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার তুমি কি করবা? দেখো, তোমার এখানে কিন্তু বলা আছে যে প্রতিদিন তোমাকে অন্তত 3টা করে সাবজেক্ট পড়তে হবে। তার মানে তোমার একটা সাবজেক্ট থাকবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ। এই 4টার মধ্যে যে কোনো একটা প্রতিদিন থাকবে। তারপরে কি আরো 2টা সাবজেক্ট পড়ার জন্য জায়গা রাখছি না আমরা? সেই 2টা সাবজেক্ট পড়ার জন্য যেই জায়গা, সেখানে একদিন ঢুকবে বায়োলজি, একদিন ঢুকবে হচ্ছে ইসলাম শিক্ষা, একদিন ঢুকবে হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। তাহলে খেয়াল করে দেখো, ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বায়োলজি, এই 3টা সাবজেক্ট মেলায় আমি বায়োলজিটা, বাংলাদেশ বিশ্ব পরিচয়টা বের করি। কোথায়? এই যে এখানে। বাংলাদেশ বিশ্ব পরিচয় 6টা চ্যাপ্টার, বায়োলজিতে হচ্ছে 5টা চ্যাপ্টার, ইসলাম শিক্ষা সব মিলায় হচ্ছে, আমি এখানে লিখে দিই, বিজিএস, বায়োলজি, ইসলাম শিক্ষা, এই 3টা মিলায় হচ্ছে 15টা চ্যাপ্টার। ঠিক আছে, সো তোমরা কি করবা? এই যে 30 দিন আছে না, এই 30 দিনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের হাফ করে পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারের হাফ করে হচ্ছে পড়বা। তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার PCMH এটাও হচ্ছে কি 30 দিনে কমপ্লিট হচ্ছে। বিজিএস, বায়োলজি, ইসলাম শিক্ষা এটা হচ্ছে 30 দিনে কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা কি করতেছি? প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়তেছি, এটা থেকে একটা, এটা থেকে একটা। আরো একটা সাবজেক্ট বাকি আছে না? ইয়েস, আরো যে সাবজেক্টটা বাকি আছে সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশের দেখো শর্ট সিলেবাসটা ভাই বের করে রাখছি। এই যে ইংলিশ ফার্স্ট পেপার অনেক পড়া, তাই না? অনেক পড়া। সো এখানে আমাদের টোটাল হচ্ছে পিরিয়ড দিচ্ছে 70টা। আমাদের এত পিরিয়ড লাগবে না। আমাদের এইখানে যে প্যাসেজগুলো আছে, যে লেসনগুলো আছে, কয়টা? 3, 11, মোটামুটি ইংলিশে তোমার 30টার মতো লেসন নাই। আর ইংলিশ সেকেন্ড পেপার, এখানে হচ্ছে গ্রামারের বেশ কিছু পার্ট আছে। সো এটার জন্য কি করবা সেটা আমি বলে দিচ্ছি। তুমি প্রতিদিন ইংলিশ ফার্স্ট পেপারের একটা করে লেসন পড়বা, জাস্ট একটা লেসন, 1 লেসন। তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার 30 দিনের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। এবার একটা লেসন পড়তে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর ভাইয়া ইংলিশ পেপারের ফার্স্ট পেপারের লেসনের উপর ইনশাল্লাহ ক্লাস নেবো। তোমরা আমার বাংলা ক্লাসটা করার পর অনেক বলছো যে ইংলিশ কবিতার উপর ক্লাস দিতে, এটা আমি ইনশাল্লাহ নিব। দেন ইংলিশ সেকেন্ডের জন্য তুমি কি করবা? ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তুমি প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে তুমি টেস্ট পেপার কি ভাইয়া হচ্ছে নবদূত করছি, তুমি তাহলে পাঞ্জারি লেকচারও করতে পারো। পাঞ্জারি লেকচার এর একটা মডেল টেস্ট সলভ করবা। মডেল টেস্ট সলভ করার ওয়েটা আমি বলে দিই। তোমার ইংলিশে ধরো প্রিপোজিশন আসছে, ঠিক আছে? প্রিপোজিশন তুমি সলভ করতেছো।
একটা করে মডেল টেস্ট সলভ করা সেকেন্ড পেপারের, কি শুধু গ্রামার পার্টটা ইংলিশ সেকেন্ড পেপারে। সো ধরো তোমার প্রিপোজিশন তুমি সলভ করতেছো, তুমি প্রথমে কি করবা, পেন্সিল হাতে নিবা, পেন্সিল হাতে নিয়ে এখানে ধরো ইন, এখানে অন লিখলা। এইবার পুরোটা লিখছো না, প্রিপোজিশন লিখছো, তারপরে তোমার আর্টিকেল লিখছো, হোয়াট এভার যা কিছু আছে তুমি লিখছো। লেখার পরে তুমি টেস্ট পেপারের সলভটা হাতে নিবা, হাতে নিয়ে তুমি হচ্ছে কলম দিয়ে এবার ঠিক করবা যে ধরো এটা ইন হইতো না, এটা হইতো হচ্ছে ধরো তোমার বিফোর। ওকে, এটা ধরো বিফোর হইতো, এটা ধরো অন না, এটা ধরো আনটিল। তাহলে তুমি কলম দিয়ে ঠিক করলা। এরপরে কি করবা, এটা রেখে দেবা। কিছুদিন পর তুমি কি করবা, পরের দিন যখন আবার হচ্ছে তুমি নতুন আর একটা মডেল টেস্ট সলভ করতে যাচ্ছ, কারণ প্রতিদিন নতুন একটা করে মডেল টেস্ট, তখন কি করবা, এই আগের মডেল টেস্টটা একবার রিভিশন দিয়ে যাবা। ঠিক আছে, সো তোমার টেস্ট পেপারটাই হয়ে যাবে হচ্ছে যেটা কোশ্চেন, সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার মেইন বই। এই হচ্ছে তোমাদের ইংলিশের প্রিপারেশন। এখন অন্যকে বলবা যে ভাইয়া তাহলে আমরা আইসিটি, বাংলা প্রথম, এগুলো কেমনে প্রিপারেশন নেবো এটা একটু বলেন। সো চলো আমরা আবার একটু সামারাইজ করি। পিসিএমএইচ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ম্যাথ, বিজিএস, ইসলাম শিক্ষা, বায়োলজি, 7টা সাবজেক্ট আমাদের হয়ে গেছে। ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি আছে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এবং বাংলা প্রথম ফার্স্ট পেপার, এবং তার সাথে হচ্ছে বাকি আছে আমাদের ইংলিশের রিটেন পার্ট। এবার ইংলিশের রিটেন পার্ট তোমাদের কিচ্ছু বলা লাগবে না। ইংলিশের রিটেন পার্ট ভাইয়া ইনশাল্লাহ ভিডিও দিব, এবং এটা ভাইয়ার ভিডিও দেখে তুমি প্যারাগ্রাফ, লেটার, এভরিথিং বানায় লিখতে পারবে ইনশাল্লাহ। সো এটা পড়ার দরকার নেই, যে জিনিস পড়ার দরকার নেই ওই জিনিস তোমাদেরকে আমি দিয়ে পড়াবো না। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে বাংলা প্রথম পত্র। তোমাদের বাংলা প্রথম পত্র শেষ করতে লাগবে হচ্ছে মাত্র 5 ঘন্টা। মাত্র 5 ঘন্টায় ফুল বাংলা প্রথম পত্র ইনশাল্লাহ তোমার কমপ্লিট হয়ে যাবে। কেমনে আমি বলতেছি, দেখো বাংলা প্রথম পত্র শুধুমাত্র আমার গদ্য, পদ্য এবং উপন্যাসের একটা করে ক্লাস করবা। আমার যে পদ্যের ওয়ান শট ক্লাস আছে, এই পদ্যের ওয়ান শট ক্লাসটা হচ্ছে মাত্র 1.5 ঘন্টার। এই 1.5 ঘন্টার ক্লাসটাতে প্রায় 40,000-এর মতো ভিউ হয়েছে, এবং এই 1.5 ঘন্টার ক্লাসে স্টুডেন্টরা বলছে যে অফলাইনে কোচিং করেও স্টুডেন্টরা এত ভালো মাশাআল্লাহ বুঝতে পারেনি, মাশাআল্লাহ। ঠিক আছে, সো আমরা কি করব, পদ্যের ক্লাসটা করে ফেলবো পরীক্ষার আগে, দেন গদ্যের ক্লাসটা করবো আর উপন্যাসের ক্লাসটা করবো। জাস্ট এই 3টা ক্লাস করবো, আমাদের 5 ঘন্টায় প্রিপারেশন কমপ্লিট। এটা নিয়ে আর কোনো প্যারা নেই, বাংলা প্রথম পত্র নিয়ে আমাদের কোনো প্যারা ইনশাল্লাহ নাই। এই জন্য আমি এটা রুটিনের মধ্যেই ঢুকাইনি। এটা পরীক্ষার আগে জাস্ট তুমি 5 ঘন্টা সময় দিলেই হবে, পরীক্ষার আগে 2 দিনের 5 ঘন্টা সময় দিলেই হবে। এবার আসো হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পেপার। এই বাংলা সেকেন্ড পেপারটাও এটা আমি বলতেছি যে তোমরা কি করো, বাংলা সেকেন্ড পেপারটা তোমরা সাদমান ভাইয়ের উপর এটা ইনশাল্লাহ ছেড়ে দাও। ইনশাল্লাহ এটার উপরে হচ্ছে আমি ক্লাস নেব, এবং যত কম্প্যাক্টে যত শর্টে পারা যায় এটা ইনশাল্লাহ তোমাদেরকে আমি কমপ্লিট করে দেবো। এই জন্য আমি এটাও কি করি নাই, রুটিনের মধ্যে ঢুকাইনি। কারণ আমি যদি সব কিছু তোমাদেরকে রুটিনের মধ্যে ঢুকাই দিই যে তুমি বাংলা সেকেন্ডও পড়ো নিচে, বাংলা ফার্স্টও পড়ো নিচে, সব কিছুই নিজে পড়ো, তাহলে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি এটা কমপ্লিট করতে পারবে। এটা পসিবল না। শুধু যে জিনিসটা পসিবল না সেই জিনিসটা তোমার শুধু শুধু তো প্যারা দিয়ে আমার লাভ নেই। তোমার যদি বিশ্বাস না হয় যে ভাইয়া 1.5 ঘন্টার মধ্যে সব কবিতা, 8টা কবিতা আপনি কেমনে পড়াইছেন আর কেমনে বা এখান থেকে কোশ্চেন আসছে, তুমি জাস্ট ওইখানে কমেন্ট বক্স দেখে আসো। ওইখানে সব স্টুডেন্টরা বলছে যে ভাইয়া আপনি যেই ক্লাস দিছেন সেই ক্লাসের মধ্যে থেকে একদম 100% আমাদের পরীক্ষা কমন আসছে, প্রি টেস্ট পরীক্ষা। ঠিক আছে, সো ইনশাল্লাহ এটা থেকে টেস্ট পরীক্ষাও কমন আসবে, এসএসসিতেও কমন আসবে। সো এখন তোমরা অনেকে বলো ভাইয়া আমার তো 30 দিনের বেশি বাকি, আমার 45 দিন 50 দিন বাকি, ভাইয়া তোমার রিভিশন দিতে হবে না, খালি পড়লেই হবে, রিভিশন দিতে হবে না। সো তুমি 30 দিনে এইভাবে সিলেবাসটা কমপ্লিট করবা, এরপরে বাকি 10 দিন 15 দিন 20 দিন যাই থাকুক না কেন তুমি হচ্ছে রিভিশন দিবা। এবার তোমরা আমাকে জানো তোমরা আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও।